আপনারা সকলেই ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের একটু আগে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক ছিল। সেখানে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সভাপতি সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন। সেখানে আনুষ্ঠানিকভাবে আজকে শোভন চ্যাটার্জি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনই তৃণমূলে ফিরে এসছেন। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক সমাজ, আমি মনে করি গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক দল কে কোন রাজনৈতিক দল করবে সেটা বেছে নেওয়ার অধিকার সবার রয়েছে। এবং মধ্যেখানে কয়েক বছর যদিও তিনি সক্রিয় রাজনীতিতে ছিলেন না, কিন্তু নিয়মিত দলনেত্রীর সাথে তার যোগাযোগ ছিল, আপনারাও দেখেছেন। এবং দলনেত্রীর অনুমোদন ক্রমে শোভনদা এবং বৈশাখী দি দুজনকে দলে ফেরানো হয়েছে। আগামী দিন তারা সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবে এবং আমি সকলের কাছে অ্যাপিল করব, জাতি দলমত নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে যেভাবে আমাদের বাংলার প্রতি বিজেপি আঘাত আনছে, কেন্দ্রের ধারাবাহিক বৈমাতৃসুলভ আচরণ সহ 5 বছর ধরে আঘাত, লাঞ্ছনা, বঞ্চনা, বাংলার প্রতি অপমান, বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই কেন্দ্রের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আমি প্রত্যেকটা বঙ্গবাসীর কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে বাংলার সমষ্টিগতভাবে লড়াই করে বাংলার জনগর্জনের ক্ষমতা কি সেটা আগামী নির্বাচনে বিজেপিকে বোঝাতে হবে। যারা বাংলার মানুষের ভোট নিয়ে বাংলাকে বাংলাদেশি বলে, তার বিরুদ্ধে লড়াইটা খালি তৃণমূলের নয়, সেই লড়াইটা আপামর জনসাধারণের 10 কোটি বঙ্গবাসী। আমাদের দলনেত্রী ইতিমধ্যেই গতকাল আপনারা জানেন তৃণমূলের সোশ্যাল হ্যান্ডেল থেকে পোস্ট হয়েছে, আগামীকাল মিছিল রয়েছে এবং এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সমস্ত স্তরের নেতা কর্মী, শুভানুধ্যায়ী সৈনিকদের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে কলকাতা সহ যে পার্শ্ববর্তী 2-4টি জেলা রয়েছে, যেহেতু কাল থেকে ইনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে, বিভিন্ন জেলা থেকে লোকেদের আসতে বারণ করা হয়েছে। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে বিএলওদের সাথে বিএলএ-টুরা থাকবে, ইনিউমারেশন ফর্ম দেবে। শুধু কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, এই 2-3টি জেলা থেকে মূলত সবাইকে বলা হয়েছে। তার সাথে কলকাতার 144টা ওয়ার্ড রয়েছে। আগামীকালের ঐতিহাসিক মিছিলে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে আবার একবার অ্যাপিল করব যোগ দেওয়ার জন্য। এবং তৃণমূল কংগ্রেস যে কথাটা বলেছিল যে যেভাবে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা জনসমক্ষে আসতে আমরা সকলে দেখেছি। 5 দিন 6 দিন হয়নি, ইতিমধ্যেই 6টার উপর আত্মহত্যার ঘটনা সামনে এসছে। প্রথম একদম সেই পানিহাটির প্রদীপগড় থেকে শুরু করে তারপর আপনারা দেখেছিলেন ইলামবাজারে একজন 95 বছরের বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি আত্মহত্যা করেন। বারাসাতে একজন করেছেন, তামিলনাড়ুতে একজন, বর্ধমানের জামালপুরের একজন ভদ্রলোক ছিলেন, তিনি বিষকে আত্মহত্যা করেছেন। তার সাথে আরো একজন খবর পেলাম তিনিও মারা গেছেন। আজকে ডানকুনিতে একজন আত্মহত্যা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং ভয়। আমরা যেটা প্রথম দিন থেকে বলেছিলাম যে একজন যোগ্য ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তৃণমূল কংগ্রেস এই আন্দোলন দিল্লির বুকে নিয়ে যাবে এবং যারা কেন্দ্র সরকারের এবং দিল্লির তল্পিবাহক হয়ে কাজ করে বাংলার মানুষের বিরুদ্ধে আঘাত এনে বাংলাকে ভাতে মারতে চাইছে, বাংলার মানুষের পরিচয় বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাকে অপমান করতে চাইছে, শুধু বাংলায় কথা বলে বলে তাকে বাংলাদেশি বলতে চাইছে, তাদের বিরুদ্ধে এই লড়াই আগামী দিন আরো তীব্রতর হবে এবং দিল্লিতে গিয়ে পৌঁছাবে। আমি বলেছিলাম যে একটা যোগ্য লোকের নামও যদি বাদ যায় তাহলে তৃণমূল কংগ্রেস আগামী দিন দিল্লি যাবে। ইতিমধ্যেই যে 5-6 জন মারা গেছে তারা কি যোগ্য না অযোগ্য? বিজেপির বন্ধু এবং ইলেকশন কমিশনের প্রতিনিধিদের প্রতি আমার প্রথম প্রশ্ন যে আপনারা বলছেন
যে 2002-এর ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের নাম বাদ যাবে না। সোনালী খাতুন, যাকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, তার মার নাম রয়েছে 2002-এর তালিকায়, বাবার নাম রয়েছে 2002-এর তালিকায়। মুরারাই বিধানসভার ভোটার তালিকা বা খসড়া তালিকা যদি আপনারা দেখেন, সোনালী খাতুনের মায়ের নামও রয়েছে, বাবার নামও রয়েছে। হাইকোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্ট বলেছে সে ভারতীয়, সুপ্রিম কোর্টে বোধহয় মামলা চলছে, হাইকোর্ট বলেছে সে ভারতীয়, তাকে ফিরিয়ে আনতে হবে এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য। তারপরও ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রক বা বিদেশ মন্ত্রক কোনো উদ্যোগ দেখায়নি বা তৎপরতা দেখায়নি। ভোটার তালিকায় এবং বাবার নাম রয়েছে ঝাড়খণ্ডের ভোটার তালিকায়, খসড়া তালিকায় 2002-এর ড্রাফট ইলেকটোরাল রোলে। তারপরেও তাদেরকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল একটা সাক্ষাৎকারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, যারা ভারতবর্ষে জন্মায়নি তাদের ভারতবর্ষে ভোটাধিকার বা ভোট দেওয়ার কোন অধিকার নেই। তার যুক্তির নিরিখেই যদি আমি দেখি, তাহলে বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। লালকৃষ্ণ আদবানির জন্ম কোথায় হয়েছে? অমিত শাহর যুক্তি যদি আমি ধরি, তাহলে শান্তনু ঠাকুরের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার নেই। যত মতুয়া ভাই বোনেরা আছে কারোর ভোট দেওয়ার অধিকার নেই। এটা আমি বলছি না, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলছে। আমি অনুরোধ করব আপনাদের যে এরা যে সিএএ ক্যাম্প করছে আপনাদের মাধ্যমে, এদের ফাঁদে কেউ পা দেবেন না। যদি কেউ সিএএ ক্যাম্পে গিয়ে অ্যাপিল করেন, আসামের 12 লক্ষ হিন্দু বাঙালির মতো আপনাদের অবস্থা হবে। সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে। আর তৃণমূল থাকতে আপনাদের কারোর নাম বাদ যাবে না। কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কে থাকবেন না। আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে, আগামীকাল থেকে বিএলএ-2রা বাড়ি বাড়ি যাবে। প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে অ্যাসিস্ট করার জন্য হেল্প ডেস্ক তৈরি করা হচ্ছে, ক্যাম্প তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা বিধানসভায় সুনির্দিষ্ট ওয়ার্ড রুমের ব্যবস্থা থাকবে। এমপিরা দায়িত্বে থাকবে এবং এমএলএরা দায়িত্বে থাকবে। সুতরাং এদের ভয়ে বা আতঙ্কে কেউ পা দেবেন না। যেভাবে ধারাবাহিকভাবে 2021 সালে গোহারা হারার পর বাংলার চিফ সেক্রেটারিকে দিল্লিতে ডাকা থেকে শুরু করে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া, মানুষের বাড়ির টাকা বন্ধ করে দেওয়া, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া, আবাসের টাকা বন্ধ করে দেওয়া, জল জীবন মিশনের টাকা বন্ধ করে দেওয়া, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দেওয়া, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। আমরা এই টাকা ফিরিয়ে আনবো। এটা চেষ্টা করেছিল 100 দিনের গরিব মানুষের টাকা আটকাতে পারেনি। আগামী দিন দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। দেখুন, এখনো এসআইআর শুরু হয়নি, আগামী কাল থেকে শুরু হবে। ইনহিউমারেশন ফর্ম এখনো ডিস্ট্রিবিউটই হয়নি, তার আগে 6 জন মারা গেছে 6 দিনে। আপনি দেখুন, এবং সবার প্রায় ভোটার তালিকায় নাম ছিল কারোর 95 বছর বয়স, কারোর 57 বছর বয়স, কারোর 28 বছর বয়স, কারোর 62 বছর বয়স। দিনহাটাও একজন ভদ্রলোক বিষ খেয়ে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। আমরা তার সুস্থতা কামনা করি। কিন্তু যেভাবে বাংলার মানুষকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হচ্ছে, এই কারণেই আমরা এদেরকে বাংলা বিরোধী বলি, এই কারণেই আমরা এদেরকে জমিদার বলি। আর প্রকৃত যদি আপনাদের অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে বাইরে পাঠাতে হতো, ডিপোর্ট করাই উদ্দেশ্য থাকতো, তাহলে যে একটা রাজ্য মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে সেখানে এসআইআর হচ্ছে না কেন? এর প্রশ্ন তো ইলেকশন কমিশনও দিতে পারেনি, বিজেপিও দিতে পারেনি। উত্তরটা কি? বিজেপির প্রশ্ন আপনারা আমাদেরকে করেন, আমরা উত্তর দিই। আমরা যে প্রশ্নগুলো করছি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তো দায়িত্ব এই প্রশ্নগুলো গিয়ে পাল্টা ইলেকশন কমিশনকে করা। কালকে কুলপিতে এরা বলছে 2002-এর ভোটার লিস্টকে আমরা বেঞ্চমার্ক হিসেবে ধরবো। কুলপির ক্ষেত্রে 2002-এর ভোটার লিস্ট নেই, আপলোড যেটা করা হয়েছে সেটা 2003-এর রোল। আপনি কিভাবে এসআইআর করার কথা বলেন? এখানে ইলেকশন কমিশনই অপ্রস্তুত, যেখানে আপনি প্রস্তুত নয়। আপনি কত বিধানসভায় 2002-এর ড্রাফট এবং ডিজিটাইজড একটাও ইলেকট্রাল রোল পাবলিশ করতে পারেননি।
সেখানে আপনি বলছেন 2002 এর ভোটার তালিকা বেঞ্চমার্ক। এর জবাব কে দেবে? তৃণমূল কংগ্রেস দেবে না আমাদের সরকার দেবে না ইলেকশন কমিশন দেবে না বিজেপি দেবে? এ দায় কার? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করবে? হঠাৎ করে ইচ্ছা হলো রাতারাতি ঘোষণা করে দিলাম আজ থেকে 500 টাকার নোট বন্ধ, 2000 টাকার নোট বন্ধ, 140 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। 10 বছর পরে আবার সেই নভেম্বর মাসে, সেটা হয়েছিল 8ই নভেম্বর, এটা হচ্ছে 4ই নভেম্বর। 10 বছর পরে 400 থেকে 400 পারের নাড়া দিয়েছিল আর 240-এ নেমেছে। নোটবন্দি করে মানুষ এদের 303 থেকে 240-এ নেমেছে, আর এবার ভোটবন্দি করতে চেয়েছে মানুষ এটা 240 থেকে 100-তে নামাবে। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল, পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজকে 5 দিন হয়ে গেল, তো 120 ঘন্টা পার, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। এইটুকুই আমার বলার ছিল। তো আজকে আপনারা সবাই ছিলেন এই জয়নিং প্রক্রিয়ায়। আমি শোভনদা সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, সৈনিক হিসেবে তারা কাজ করবে এবং আগামী দিন দল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত তারা শক্তিশালী করবে, আমার এই আশাই রইল। ঠিক আছে।